সন্তোষ শোনা যাচ্ছে? সন্তোষ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? ইংলিশ। ইংলিশে তোমাদের 2 নম্বর কি 1 নম্বরে কি আছে? 1 নম্বরের লেসনে হ্যাঁ 1 নম্বর লেসনে কি আছে? বলো। 1 নম্বর অধ্যায়ে কি আছে বলো? পেজ নাম্বার তোমার 10-এ কি আছে দেখো তো। হ্যাঁ দেখছি স্যার। গান্ধীজি। কি আছে? গান্ধী দা মহাত্মা। গান্ধীজি। আচ্ছা, ওটা তো আমার বইয়ে নেই। ঠিক আছে, আমি তোমাদের 2 নম্বর থেকে পড়া। 2 নম্বরটা দেখো তো কি আছে। 1 নম্বরটা পরে আমি ওটা স্ক্যান করে তারপর পড়াবো। হ্যাঁ, 2 নম্বরটা করো। 2 নম্বরটা কি আছে? উল্টে যাও পাতা 23 নম্বর পেজে। A feet on feet. F-E-A-T. On feet. আচ্ছা, এই ছবিটাই কি দেখতে পাচ্ছ দেখো তো। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিটাই কি দেখা যাচ্ছে? পাহাড় দেখা যাচ্ছে। তুমি কোনদিন পাহাড়ে গেছো? তুমি কোনদিন পাহাড়ে গেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কোন পাহাড়ে গেছো? কি নাম পাহাড়টার? পাহাড় কোন দিকে দেখা যায় বলো তো আমাদের বাড়ির? পৃথিবীর উত্তর দিকে পাহাড়গুলো আছে। কোন দিকে আছে? কোন দিকে বলো? পৃথিবীর উত্তর দিকে, নর্থ সাইডে। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি, কি লিখবে এখানে? আই সি মানে আমি দেখি। এ মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন। মাউন্টেন মানে কি বললাম? পর্বত, শিখর, চূড়া। মাউন্টেন ইন দি পিকচার। সন্তোষ? সন্তোষ? সন্তোষের কি হলো? শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ, সুকন্যা বলো। সন্তোষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সুকন্যা বলো। সুকন্যা? হ্যাঁ, সুকন্যা শুনতে পাচ্ছ এবার? সুকন্যা? সুকন্যা শোনা যাচ্ছে? 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ। হ্যাঁ, সুকন্যা শুনতে পাচ্ছ? সুকন্যা? হ্যাঁ স্যার। কোশ্চেনটাই Which is the highest mountain peak in the world? সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম? উঁচু পর্বত শৃঙ্গের নাম MT এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। EVEREST, এভারেস্ট। Mount Everest is
দ্য হাইয়েস্ট। Highest দেখো হুইচের জায়গায় কি লিখলাম, হুইচের জায়গায় মাউন্ট এভারেস্ট Mount কথাটা লিখলাম, বাকিটা যা আছে তাই লিখবো, লাস্টে এই জিজ্ঞাসা চিহ্নটা পাল্টে দেবো, তাই তো? হ্যাঁ কি করে উত্তরটা লিখতে হয়, উত্তরটাকে WH ওয়ার্ড, WH ওয়ার্ড, হোয়াট, হোয়ার, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। কি ওয়ার্ড এগুলো? WH ওয়ার্ড। এগুলো হচ্ছে WH word কোশ্চেন মার্কের শব্দ। তো এই জায়গায় আমরা উত্তরটা ভরে দিই। তাহলে এখানে হুইচের জায়গায় লিখলাম মাউন্ট হ্যাঁ এভারেস্ট ইজ দা, এবার যা আছে গোটাটাই লিখে দাও, উত্তর হয়ে গেল তোমার। হাইয়েস্ট মাউন্টেন ইন দি মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য পৃথিবীর। আজকে তাহলে আমরা কি শিখলাম? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম শিখলাম, Mounted সবচেয়ে উঁচু in পাহাড়ের নাম শিখলাম, তাই না? peak in হোয়ার ইট ইজ লোকেটেড, কোথায় এটি অবস্থিত? হ্যাঁ এখানে আমরা লিখবো ইন নেপাল, ইন নেপাল। তাহলে হোয়ারের জায়গায় কি লিখলাম? ইন নেপাল। ইট in ইজ লোকেটেড। বুঝতে পারলে তো? ইন নেপাল ইট ইজ লোকেটেড। বা এটাও লিখতে পারো ইট ইজ লোকেটেড ইন নেপাল, উল্টো ভাবে লিখতে পারো ইট ইজ লোকেটেড ইন নেপাল। কোথায় আছে? তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোথায় আছে? শুনতে পাচ্ছ? নেটওয়ার্কে খুব সমস্যা। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? সন্তোষ, নেটওয়ার্ক খুব সমস্যা চলছে, জিও তো একদম থাকছেই না এরকম। তারপরে দেখো, লেটস রিড। এডমন্ড হিলারি, এইটা উচ্চারণ হবে এডমন্ড হিলারি। অ্যান্ড তেনজিং নোরকে, পড়ো একটু, আর তেনজিং নোরগে, ওয়ার Norway where পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন মানে কি গো? expedition অভিযান। এক্সপিডিশন মানে অভিযান, মানে কোনো একটা নতুন জায়গার উদ্দেশ্যে যাওয়া, অভিযান। তাহলে এরা কোথায় যাবে? টু মাউন্ট এভারেস্ট। এরা যাবে, এরা অভিযান করবে মাউন্ট এভারেস্টে। কে কে যাবে? এডমন্ড হিলারি। কে যাবে? এডমন্ড হিলারি। একজনের নাম হচ্ছে এডমন্ড হিলারি, একজন যাবে এডমন্ড হিলারি, আর একজন যাবে তেনজিং নোরগে। তেনজিং নোরগে নেপালের লোক। তেনজিং নোরগে, তেনজিং নোরগে। তাহলে এরা কোথায় যাবে? মাউন্ট এভারেস্ট। কত সালে? 1953 সালে, 1953, 1953 সালে। তো আচ্ছা, মাউন্ট এভারেস্টে মানুষ যেতে পারে না কেন বলো তো? কেন বলো তো? অনেক উঁচু, খাড়া, এখানে উঠতেই পারে না, এত উঁচু, পা হড়কে গেলে শেষ। তারপরে যত উঁচুতে যাবে অক্সিজেনটা কমে যায়। অক্সিজেনটা কি হয়ে যায়? কমে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পড়ে যাওয়ার ভয় আছে, পাথরগুলো আলগা, মানে বরফে ঢাকা থাকে, প্রচুর ঠান্ডা, সিলিন্ডার, পিঠে গ্যাস সিলিন্ডারের মতন সিলিন্ডার করে অক্সিজেন নিয়ে যেতে হয়, অনেক মালপত্র নিয়ে ওপরে উঠতে হয় ভারী নিয়ে, পুরোটাই হেঁটে হেঁটে। কত? 8848 মিটার, 8848 মিটার হাইট। এত উঁচু বলে সবাই যেতে পারে না। কলোনেল জন
জল হান্ট জন লেড দ্য এক্সপিডিশন। তাহলে এই এক্সপিডিশন কলোনেল জন এই এক্সপিডিশনের নেতা ছিলেন। নেতা মানে কি, সব থেকে তিনি ছিলেন সঙ্গে, সব থেকে ফার্স্টে যাচ্ছিলেন। লিড মানে হচ্ছে মানে কি বলে ওটাকে, পথ নির্দেশ করে নিয়ে যাওয়া, পথ দেখিয়ে দেখিয়ে এদিকে দিয়ে চলো। এখানে প্রথমে তাহলে কে উঠছে? কলোনেল জন। জল কলোনেল জন উঠছে ফার্স্টে। হান্ট সিলেক্টেড এ টিম। হান্ট বলে একজন লোক এই টিমটা বেছেছিল। অফ পিপুল অল হুম ওয়ার এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার। তাদেরকে বেছেছিল যারা বিখ্যাত পাহাড়ে চাপতে পারে এরকম। ক্লাইম্বার মানে হচ্ছে যারা উঁচু ওঠা অভ্যাস আছে, যারা উঠতে পারে পাহাড়ে, তাদেরকে নিয়েছিল। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে এডমন্ড হিলারির বাড়ি কোথায়? নিউজিল্যান্ড। কোথায় বাড়ি? নিউজিল্যান্ড। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগের বাড়ি ইন্ডিয়া। তেনজিং নোরগের বাড়ি কোথায়? ইন্ডিয়া। তাহলে দুজন লোকের বাড়ি আমরা জেনে গেলাম। তেনজিং নোরগে হচ্ছে ইন্ডিয়া থেকে, আর একজন নিউজিল্যান্ড থেকে। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার। 11 জনের মধ্যে এরা হচ্ছে বিখ্যাত, বেছে নেওয়া এক বিখ্যাত। এই দুজন হচ্ছে 11 জনের মধ্যে দুজন ফার্স্ট। আফটার মান্থ অফ প্ল্যানিং, যখন ভাবা হলো যে আমরা হিমালয় পর্বতে উঠব, তার 1 মাস পর দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। এই দলটা উঠতে শুরু করলো। তো কত সালে আমাদের এটা হয়েছিল? 1953 সালে অভিযানটা হয়েছিল। আর 1 মাস পরে অভিযানে শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার, সব পর্বত আরোহী। ক্লাইম্বার মানে হচ্ছে পর্বত আরোহী, পর্বতে যারা ওঠে পর্বতে ওঠা লোকগুলোর মধ্যে অন দ্য এক্সপিডিশন, অভিযান, only 4 would get chance to make an attempt to reach summit. তাহলে এত 11 জন যাচ্ছিল, 11 জনের মধ্যে 3 জন তো সিলেক্টেড হয়েছে। তার মধ্যে মাত্র 4 জনকে বলা হয়েছিল তোমরা শিখরে উঠতে পারবে। মানে এখান থেকে 11 জন উঠছে, 1 2 3 করে 11 জন উঠছে। এবার 11 জন উঠছে, তো এর মধ্যে যখন মেন জায়গায় চলে গেল, তখন মাত্র 4 জনকে বললো যে তোমরা এইটুকুটা চেষ্টা করে দেখো এক্সপিডিশনটা কমপ্লিট করার। সামিট মানে হচ্ছে শিখর, সামিট মানে হচ্ছে একদম মগডালে, শিখর, চূড়া। কি বললাম? চূড়া। সামিট মানে চূড়া। হান্ট দ্য টিম লিডার, লিডারের নাম কি? হান্ট, কলোনেল জন হান্ট। কি বললাম? কলোনেল জন হান্ট। টিম লিডারের নাম কি? হেড কে? হেড হচ্ছে কলোনেল, COLONEL, কলোনেল জন, JOHN, জন হান্ট। এটা হচ্ছে হেড ওদের দলের। লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার্স। এদের মধ্যে 2 জনকে সিলেক্ট করে নিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুড টম বার্ডেলিয়ন, ইংরেজি নাম একটু কঠিন মনে হবে, বার্ডেলিয়ন, অ্যান্ড চার্লস ইভান্স। তাহলে 1 নম্বর এই দলটার মধ্যে, 1 নম্বর দলের মধ্যে 2 জনকে বললো যে তোমরা উঠতে পারবে। 2 নম্বর দলের মধ্যে আরও 2 জনকে বললো। While Edmund Hillary and the Tenzing Norgay made up the second team, 2 নম্বর টিমে ছিল এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। The first team of left 26 May 26, 1953 to reach the summit. তাহলে
প্রথম টিম কখন এই মেতে গেল, চূড়ায় পৌঁছানোর জন্য শুরু করলো মে মাসের 26 তারিখ 1953 সালে। 26 তারিখ। এই দিনটাই প্রথম টিম যাওয়ার চেষ্টা করলো উঁচুতে, শিখরে। The two men made it up about 300 feet short of the summit. তাহলে এই যে মটকা, এই যে আগা, এই যে চূড়া, এর থেকে 300 মিটার নিচে তারা আর যেতে পারলো না, তাদের দম শেষ। Still the highest any human being had yet reached. এর থেকে বেশি কোনো মানুষ যায়নি। তাহলে প্রথম টিমটা কতদূর গেল? চূড়া থেকে 300 মিটার কম, আর 300 মিটার গেলে চূড়ায় পৌঁছে যেত। স্টিল দ্য হাইয়েস্ট, এটাই ছিল সর্বোচ্চ উচ্চতা যেটা মানুষ যেতে পেরেছিল। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। তারা যখন খারাপ মরশুমের মধ্যে পড়লো, তাদেরকে জোর করে নিচে নামানো হলো। তাদেরকে কি করা হলো? নিচে ফেরত আসতে বললো। এনকাউন্টার মানে হচ্ছে খারাপ ওয়েদার, খারাপ ওয়েদারের জন্য নিচে নামতে হলো। যখন তারা খারাপ ওয়েদারের কবলে পড়লো, এনকাউন্টার মানে কবল। আচ্ছা, অ্যাট 4 AM, ভোর 4টের সময়, অন 29th 1953 মে। এবার 26 তারিখে এই ঘটনাটা ঘটলো। তার 3 দিন পর 29 তারিখে, 29শে মে 1953 সালে, হিলারি অ্যান্ড নোরগে awake and got ready for their climb. ভোর 4টার সময় উঠে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে দুজনে একবারে উঠতে শুরু করবে, একদম রেডি হয়ে গেল। হিলারি দেখলো, আবিষ্কার করলো, দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন, তার জুতো জমে গেছে, অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং, 2 ঘন্টা ধরে তাকে ওই বরফ ছুটাতে হলো। তাহলে হিলারি প্রথমে কি দেখলো? তাদের বরফে জুতো জমে গেছে, 2 ঘন্টা ধরে তারা বরফ ছোটালো। দ্য 2 men left climb at 6 AM, 6:30টার সময় তারা উঠতে শুরু করলো। আপন দেয়ার ক্লাইম দে কাম আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস। এবার তারা এলো এবড়ো খেবড়ো পাথরের জায়গায়। বাট হিলারি ফাউন্ড, কিন্তু হিলারি দেখলো এ ওয়ে টু ক্লাইম ইট, একটা রাস্তা খুঁজে পেলো পাথরের মধ্যে। এত এবড়ো খেবড়ো পাথরের মধ্যেও কিন্তু একটা রাস্তা পাওয়া গেল। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। ওই রাস্তাটাকে এখন বলা হয়, যে রাস্তা দিয়ে হিলারিরা উঠেছিল সেই রাস্তাটাকে বলা হয় হিলারিস স্টেপ। এই সামনে হিলারিরা উঠেছিল, এরকম ধর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হিলারিরা উঠেছিল, বুঝলে? বুঝছো? At 11:30 AM, 11:30টায় হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট। আচ্ছা, তারা 6:30টায় শুরু করলো, 5 ঘন্টা ধরে চলতে চলতে তারা 11টার সময় একদম শিখরে পৌঁছে গেল। মাউন্ট এভারেস্টের একদম চলে গেল মাথার উপরে। হিলারি রিচ আউট টু শেক নরগে হ্যান্ড, তারপরে হাতটা ধরে নরগের হাতটাকে এরকম ভাবে নড়ালো। বাট নরগে গেভ হিম এ হাগ, বুকে জড়িয়ে নিল। নরগে কি করলো? যখন পৌঁছে গেল এই টিমের ওখানে, দুজনকে জড়িয়ে ধরলো আর দুজনে হাত নড়াতে লাগলো। দ্য 2 men এনজয় অনলি 15 মিনিট, তারা 15 মিনিট মাত্র ওখানে আনন্দ করতে পেরেছিল। অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের কাছে আর অক্সিজেন ছিল না, তাদের পিঠের ব্যাগের অক্সিজেন কমে এসেছিল। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফ, তারা সেই 15 মিনিটের মধ্যে ছবি তুলেছিল। অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, নোরগে প্লেসড এ ফুড অফার টু গড, এবং ভগবানকে কিছু খাবার দিয়েছিল, হে ভগবান তুমি লাও।
when their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. তারপরে 15 মিনিট থেকেই সেখান থেকে নেমে গেছিল। তাহলে আমরা কি বললাম? এক্সপিডিশন মানে কি বললাম? অভিযান, জার্নি। সামিট বললাম টপ। এনকাউন্টার মানে হচ্ছে ফেস বা সামনাসামনি হওয়া। ডিফ্রস্ট মানে বরফ গলানো। রিমুভ আইস। হাগ মানে জড়িয়ে ধরা, এম্বান্স করা। অ্যাক্টিভিটি 1টা দেখো তো। হোয়াট হ্যাপেন অন 29th May 1953? কি ঘটেছিল 29শে মে 1953 সালে? তারা পৌঁছে গেছিল 4টের সময়। তারা ওয়েক আপ। কি হয়েছিল? ওয়েক আপ। তারা উঠেছিল ঘুম থেকে। তারা কি করেছিল? উঠেছিল ঘুম থেকে। ঘুম থেকে উঠেছিল, ঠিক। তারপরে 6:30 AM, 6:30টায় কি করেছিল? উঠতে শুরু করেছিল। হ্যাঁ, ক্লাইম্ব আপ। স্টার্ট টু ক্লাইম্ব আপ। স্টার্ট টু ক্লাইম আপ, ওপরে উঠতে শুরু করেছিল। তারপরে 11:30 কি হয়েছিল? দে রিচড সামিট। তারা পৌঁছে গিয়েছিল। তারা হিমালয়ের একদম চূড়ার উপরে। সামিট অফ এ মাউন্ট এভারেস্ট। তাহলে তারা কটার সময় পৌঁছেছিল? 11:30টার সময়। দুপুর 11:30টায়। 11:45 কি হয়েছিল? তারা নিচে নেমে এসেছিল, কারণ তাদের কাছে আর অক্সিজেন ছিল না। দে কি লিখবো এখানে? দে মেড দেয়ার জার্নি ব্যাক। দে মেড দেয়ার THEIR দেয়ার ওয়ে ব্যাক বা জার্নি ব্যাক ডাউন। তাহলে তারা 11:45 ফিরে এসেছিল। ক তারিখ বলো তো এটা? 29শে মে তারিখে 1953 সালে। অ্যাক্টিভিটি 2 এ কি আছে দেখো তো। ফাইন্ড আউট দ্য নেম অফ গ্লেসিয়ার from the route map of Hillary and Tenzing work in the group. তাহলে কি বলেছে এটা? কি বলেছে? হিলারি আর তেনজিং নোরকে যে রাস্তায় গেছিল নামগুলো খুঁজে বার করো। সেই জায়গাগুলোর নামগুলো, যে রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তাগুলোর নামগুলো খুঁজে বার করো। 1 নম্বর দেখা যাচ্ছে ইস্ট রংবুক গ্লেসিয়ার। তারপর 2 নম্বর হচ্ছে কুম্ভ গ্লেসিয়ার, KUMBHO কুম্ভ গ্লেসিয়ার। পথের নাম এগুলো, কোন রাস্তা দিয়ে গেছিল সেইটা। 3 নম্বর কংসুং গ্লেসিয়ার। SHUNG কংসুং গ্লেসিয়ার। এগুলো হচ্ছে রাস্তার নাম, বুঝলে? কোন কোন রাস্তা দিয়ে? প্রথমে প্রথমে ইস্ট রংবুক গ্লেসিয়ারে দিয়ে গেছিল, তারপরে কুম্ভ গ্লেসিয়ারে দিয়ে গেছিল, তারপরে কংসুক গ্লেসিয়ার দিয়ে গেছিল। তারপরে 2 এর অ্যাক্টিভিটি বিটা দেখো তো। অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম দ্য নর্থ টু ইস্ট। এটাকে সাজাতে হবে। প্রথমে ইস্টে থাকবে ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরে হচ্ছে কুম্ভ গ্লেসিয়ার, KHUMBU কুম্ভ গ্লেসিয়ার। তারপর 3 নম্বরে হবে কাংসুং বা কিংসুং গ্লেসিয়ার। তাহলে এটা হচ্ছে উত্তরে, তারপরে তার থেকে একটু দক্ষিণে, তারপরে এটা হচ্ছে আরো দক্ষিণে। অ্যাক্টিভিটি 3টা দেখো। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন? লিডারের নাম বললাম কোলোলেন জন কি? কোলোলেন জন হান্ট, তাই না?
হার্ড তাহলে আমরা এক কথায় হান্টও বলতে পারি। হান্ট পুরো নামটা অবশ্যই লিখবে। 2 নম্বর কি আছে, হাউ মেনি ক্লাইম্বার ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন। কটা কটা ক্লাইম্বারকে চুজ করা হয়েছিল, কটা কম্পিটিটরকে চুজ করা হয়েছিল। হাউ মেনি ক্লাইম্বার ওয়ার চুজেন, 2 ক্লাইম্বার, দুটো টিম চুজ করা হয়েছিল। কটা টিম? 2 দুটো টিম। একটা ব্রিটিশ টিম ছিল আর একটা ইন্ডিয়ান নরওয়ে টিম ছিল, নিউজিল্যান্ড। আচ্ছা দেখো, হাউ মেনি ক্লাইম্বার গট টু চান্স টু দ্য ক্লেম টু দ্য টপ, কতজনকে ওপরে যেতে সুযোগ দেওয়া হয়েছিল? 2 দুজনকে। কাকে কাকে? এডমন্ড হিলারিকে আর তেনজিং নোরকে। কাকে কাকে? এডমন্ড হিলারি আর তেনজিং নোরকে। হু ওয়ার দ্য মেম্বার অফ দ্য ফার্স্ট টিম, দুজন ফার্স্ট টিমের মেম্বার। টম বার্ডিলিয়ন, টম বার্ডিলিয়ন, আর এক ছিল চার্লস ইভেন্স, আর একটা ছিল চার্লস CHARLES, চার্লস ইভান্স EVANS, ইভান্স। এই দুজন ছিল ফার্স্ট টিমের মেম্বার, প্রথম টিমের মেম্বার। আর দ্বিতীয় টিমের মেম্বার ছিল এডমন্ড হিলারি, তেনজিং নোরকে। দ্বিতীয় টিমটা ফার্স্ট পেরেছিল। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার ইন 2025-এ কিছু উল্লেখযোগ্য ঘটনা বলতে পারবে? বা 2020 সালে এবছরের কয়েকটা উল্লেখযোগ্য জিকে তুমি জেনে রাখবে। হ্যাঁ, এবছরে 2025 সালে বা 2024 সালের কিছু জানার বিষয় জানবে। এখানে বলেছে 2020 সালে, তখন বইটা ছাপা হয়েছিল, সেই জন্য এখন আমাদের এখনকার দিনের কথা জানতে হবে। প্রতিদিনই কোনো না কোনো ভালো ঘটনা ঘটে যায়, ঘটে না? 2020 সালে কি হয়েছিল, আছে কিছু মনে? দেখো, মে 22, মে 2000 সালের 22শে মে, আন্না চিংউইস্কা বিকাম দ্য ওল্ডেস্ট ওম্যান টু রিচ দ্য সামিট। তাহলে প্রথম পৌঁছালো তেনজিং নোরকে আর এডমন্ড হিলারি, তারপরে একটা বৃদ্ধ মহিলা 50 বছরের বুড়ি 2020 সালে গেছিল। কত সালে গেছিল? 2000 সালে গেছিল। 2011 সালে কে গেছিল দেখো তো? অর্জুন ভাজপাই মে 2011-তে গেছিল। বছর হচ্ছে 16 বছর, মাত্র 16 বছর 11 মাস। সব থেকে ছোট কে গেছিল? অর্জুন ভাজপাই। এটা ছোট বাচ্চা। একটা বুড়ি গেছিল, একটা বুড়ি। আচ্ছা, লেটস গো। ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট, কি নাম বললাম আমি একটু আগে? আন্না আন্না গেরজিউইন্সকা। কত বছর? 50 বছর ছিল বয়স। সি ক্লাইম্ব অ্যাট এজ অফ 50। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, ইয়ংগেস্ট হচ্ছে নাম হচ্ছে কি নাম বললাম? কি বাজপাই বললাম? অর্জুন ভাজপাই। এও গেছিল, এসব বাচ্চা ছেলে একটা। কত বছরে গেছিল? He climbed on May 20, 2011. আচ্ছা, লেটস কন্টিনিউ, চলো। এডমন্ড হিলারি, তেনজিং নোরকে, কলোনেল হান্ট, মিস্টার এভারেস্ট,
মাউন্ট এভারেস্ট, চীনা রক, তারপরে বুট, তারপরে গ্লেসিয়ার, ইন্ডিয়ান রোপ। এই ওয়ার্ডগুলো আমরা নতুন শুনলাম, তাই না? এই নামগুলো আমরা আগে কখনো শুনিনি। এগুলো হচ্ছে নাউন। এগুলো কি বললাম? এগুলো হচ্ছে লিস্ট অফ নাউন। কোনো কিছুর নাম বোঝালে কি হয়? কোনো কিছুর নাম বোঝালে নাউন হয়। কি হয়? নাউন। কি হলো? 5 নম্বর অ্যাক্টিভিটিটা দেখি। আমি সুকন্যাকে ধরি। হ্যাঁ, সুকন্যা শুনতে পাচ্ছ? সুকন্যা, সুকন্যা শোনা যাচ্ছে? 5 নম্বর অ্যাক্টিভিটিটা তাহলে সব থেকে বয়স্ক মহিলার নাম কি বললাম? আন্না। আন্ডার আন্না, ANNA, আন্না গারউইন্সকা। আন্ডার গারউইন্সকা। এটা হচ্ছে 50 বছর বয়স্ক বুড়ি মেয়ে উঠেছিল। আর একটা বাচ্চা ছেলে বললাম কি? অর্জুন বাজপাই। ভাজপাই। কি হয়েছিল? এও উঠেছিল। মাত্র 16 বছর 11 মাস। 16 বছর 11 মাস। এবার দেখো তো, নাও ক্লাসিফাইড দ্য নাউন। নাউন কত রকমের হয় সেটাকে আমরা ভাগ করব। যখন কোনো ব্যক্তির নাম বোঝাবে তখন সেটা হবে নেম অফ পার্সন। যখন কোনো জায়গার নাম বোঝাবে নেম অফ প্লেস। যখন কোনো জিনিসের নাম বোঝাবে নেম অফ থিংস। বই, পেন, এগুলো সবই হচ্ছে নেম অফ থিংস। ইন্ডিয়া, কলকাতা, এগুলো সবই হচ্ছে নেম অফ প্লেস। আর এই যে সুকন্যা, এডমন্ড হিলারি, তারপর তেনজিং নোরকে, এগুলো হচ্ছে কি? নেম অফ পার্সন। এগুলো মানুষের নাম। কি বললাম? এই লিস্ট থেকে তোমাদের ফিল আপ করতে হবে। পারবে তো? হ্যাঁ স্যার। চাইনাটা কি হবে? চাইনাটা একটা নেম অফ প্লেস, একটা জায়গার নাম। মাউন্ট এভারেস্ট কি হবে? মাউন্ট এভারেস্ট হবে একটা জায়গার নাম। তারপরে গ্লেসিয়ারটা কি? হিমবাহ একটা জিনিসের নাম। গ্লেসিয়ার, GLACIER, গ্লেসিয়ার, হিমবাহ, গ্লেসিয়ার। তারপরে বুক হবে। বুক। হ্যাঁ, বুকও হবে। হ্যাঁ, ঠিক বলেছো। বুকটাও হবে একটা জিনিসের নাম। টেবিল। আচ্ছা, এই টিমের লিডারের নাম কি ছিল বলো তো? লিডারের নাম কলোনেল, COLONEL, কলোনেল হান্ট। কলোনেল হান্ট। এটা একটু মনে রাখবে। নামগুলো একটু খটখটে আছে, একটু ভালো করে পড়ে মনে রাখবে। হ্যাঁ, তাহলে দেখো তো, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে একটা দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইন্ডিয়া একটা পার্টিকুলার একটা দেশের নাম। ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন। যখন একটা পার্টিকুলার কোনো জিনিসের নাম বোঝাবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। এ প্রপার নাউন স্পেশালি ইন্ডিকেটস দ্য নেম অফ এনি পার্সন, কান্ট্রি, মাউন্টেন, রিভার। যখন কোনো কিছু বস্তু বা জিনিসের নাম বা ব্যক্তির নাম বোঝাবে তখন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন না, যখন কোনো বাস্তব কোনো জিনিস, বস্তু, এইসবের নাম বোঝাবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ কমন নাউন। কান্ট্রিটা হচ্ছে একটা নাম, দেশের নাম। হ্যাঁ, কান্ট্রি মানে দেশ। আমরা একটা বড় একটা জমিকে বুঝি, একটা বড় জায়গাকে বুঝি, কিন্তু পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে না, তখন সেটা হলো কমন নাউন। কি হলো? কমন নাউন। যখন আমরা বুঝতে পারছি না যে কোন দেশের সম্বন্ধে বলছে, আমি যদি বলি যে স্টুডেন্ট, তাহলে এটা কমন নাউন হয়ে গেল না? তাহলে কমন নাউন হয়ে গেল।
তাহলে কমন নাউনে আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কি কান্ট্রি। ইন্ডিয়াও একটা কান্ট্রি, আমেরিকাও একটা কান্ট্রি, হ্যাঁ সবগুলোই, বাংলাদেশ একটা কান্ট্রি। তাহলে সবগুলোই কান্ট্রি, কিন্তু কোন কান্ট্রিটা সম্বন্ধে বোঝাচ্ছে, সেই জন্য এটা হয়ে গেল কমন, সব কান্ট্রিকে বোঝাচ্ছে, সব দেশকে বোঝাচ্ছে ম্যান। তারপরে দেখো তো অ্যাক্টিভিটি 6-এ, লেটস ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ড ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। কোনটা কমন নাউন কোনটা প্রপার নাউন আমাদের করতে হবে। পিঙ্কিটা কি হবে? স্পেসিফাই একজনের নাম, তাহলে এটা হবে প্রপার নাউন। পিঙ্কিটা কি হবে? প্রপার নাউন। লিখে দাও পিঙ্কি। পিঙ্কি প্রথমে কি আছে? প্রথমে আছে পিঙ্কি। পিঙ্কি লিখে দাও, PINKY, পিঙ্কি। রবি, রবিটা একটা প্রপার নাউন, একজনকেই বোঝায়, রবি বলে যার নাম তাকে বোঝায়। সবুজ, সবুজ সবুজটা কি হবে? এই যে সবুজ নাম T11, ST11, এটাও একটা নাম, একটা পার্টিকুলার জিনিসের নাম। SOYUZ, T11 হলো মাদার। মাদার কি তোমার মাকে বোঝাচ্ছে না আমার মাকে বোঝাচ্ছে? সবার মাকেই বোঝাচ্ছে, সেই জন্য মাদারটা হবে কমন নাউন। কি হবে মাদারটা? রাকেশ একটা লোকের নাম, রাকেশটা হবে প্রপার নাউন। কল্পনাটাও একজন ব্যক্তির নাম, তাহলে কল্পনাটা হবে প্রপার নাউন। কলম্বিয়া একটা দেশের নাম, এটাও প্রপার নাউন, COLUMBIA, কলম্বিয়াটাও প্রপার নাউন। ইন্ডিয়াটা তো আমরা আগেই জানলাম প্রপার নাউন। একটা দেশের নাম USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা কি হবে? এটা একটা দেশের নাম। হরিয়ানাটা একটা জায়গার নাম, হরিয়ানা। তারপরে ক্যালিফোর্নিয়া, এটা একটা জায়গা নাম, ক্যালিফোর্নিয়াটা একটা জায়গা নাম। তাহলে বরুণটা একটা কি মানুষের নাম, BARUN। ওসমানটা একটা মানুষের নাম। স্পেস মানে জায়গা, একটা ফাঁকা জায়গা, এটা কি হবে? স্পেসটা তো কোনো নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাচ্ছে না, তাহলে স্পেসটা হবে SPAC। স্পেসটা হবে কি? কমন নাউন। হ্যাঁ। বুকটা কি হবে? কমন নাউন। যদি ম্যান বলতাম, ম্যান বললে একজনকে বোঝাচ্ছে না, তার জন্য কমন নাউন হতো। যদি রিভার বলতাম, কোনো একটা রিভারকে বোঝাচ্ছে না, তাহলে কোন রিভার সেটা বোঝাচ্ছে না, সেই জন্য সেটা হয়ে গেল কমন নাউন। বুঝলে? আচ্ছা, চলো অ্যাক্টিভিটি 7-এ দেখো, কিছু একটা পড়ো। লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ড সিগনিফাইং মাস্কুলাইন জেন্ডার। যেটাতে বেটা ছেলে বোঝাচ্ছে, পুরুষ বোঝাচ্ছে। পুরুষ মানে কি বললাম? মাস্কুলাইন। পুরুষ মানে কি বললাম? বানান দেখো, MAS, মাস, CULINE, মাস্কুলাইন। মাস্কুলাইন মানে পুরুষ, এটাকে বলা হয় M, বড় হাতের M দিয়ে সূচিত করা হয়। এই পড়াটার মধ্যে কোনটা মেয়ে ছেলে আর কোনটা ফেমিনাইন? ফেমিনাইন মানে হচ্ছে মেয়ে ছেলে, মহিলা। মহিলা বলতে আমরা বোঝাবো ফেমিনাইন, FEMININE। তাহলে এই পড়াটার মধ্যে আমাদেরকে ছেলে কোনটা আর মেয়ে কোনটা খুঁজে বার করতে হবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং। কিংটা কি? মাস্কুলাইন। কিংটা হচ্ছে বেটা ছেলে। He had beautiful garden in it. There were flower trees beside lake. Bees come and sat on flower. Peacock danced in the garden. A goose swam in the lake. Drone flew about in the garden. The queen. Queenটা কি হলো? ফেমিনাইন। কুইনটা কি? ফেমিনাইন জেন্ডার। হ্যাঁ। In the evening she sat. সিটা কি? ফেমিনাইন, মেয়ে ছেলে বোঝাচ্ছে না? হ্যাঁ। Sat and watched the peahen. পিহেনটা কি? মেয়ে ছেলে না? পিককের মেয়ে ছেলে পিহেন।
পিকিং। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ আছে, দেখে নাও। প্রথমে হিটা কি? হি ব্যাটা ছেলে বোঝাচ্ছে না? তাহলে হ্যাঁ ম্যাসকুলাইন। masculine তাহলে এখান থেকে আমরা ঘরে আলাদা আলাদা করে লিখি কিং কুইন, তেমনি হিটা চলে আসবে এই ঘরে, আর he সিটা চলে আসবে she এই ঘরে। হ্যাঁ তারপরে হবে বাটা না বীজ মানে কি? মৌমাছি বিষ ছেলে না মেয়ে? ছেলে মেয়ে না, মেয়ে মৌমাছি। মেয়ে মৌমাছি। আর ব্যাটা ছেলে হলে ড্রোন বলা হতো, ড্রোন। ড্রোন আচ্ছা, আর একটা কথা আছে, গুজ দেখো আছে, গুজ। গুজটা হচ্ছে ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে গুজ। তাহলে এটা হবে গ্র্যান্ডার, GANDER, গ্র্যান্ডার। তাহলে আমরা গেন্ডার এখানে কি শিখলাম? কিছু কিছু শব্দ আছে যেগুলো ছেলেবাচক হয়, হ্যাঁ, আর কিছু কিছু হ্যাঁ মেয়েবাচক হয়। ছেলে আর মেয়েবাচক শব্দ কিন্তু আমরা দেখলেই বুঝে যাবো এটাকে ছেলেকে বোঝাচ্ছে, এটাকে মেয়েকে বোঝাচ্ছে। মাদার, মাদার বললে কি বোঝাবে? মেয়েকে বোঝাবে। ফাদার মানে ছেলে। ছেলে জেন্ডার কত রকমের হয়? দুই রকম হ্যাঁ, আপাতত দুই রকম, মাস্কুলাইন আর ফেমিনাইন। কিন্তু আর একটা জিনিস হ্যাঁ থাকে, সেগুলোর আমরা কোনো জেন্ডার দেখতে পাই না, সেটা হচ্ছে নিউটার জেন্ডার। নিউটার ইট, বই, জেন্ডার পাথর, এদের কোনো লিঙ্গ হয়? এরা ব্যাটা ছেলে মেয়ে ছেলে হয় না না। তাহলে এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে জেন্ডার সম্বন্ধে আমরা ডিটেলসে আরো ভালো করে জানবো। রাইট 5 সেন্টেন্সেস হ্যাঁ ডেসক্রাইব দ্য রুট ম্যাপ অফ তেনজিং হিলারি। তেনজিং আর হিলারি যে রাস্তা দিয়ে গেছিল তার সম্বন্ধে বর্ণনা লিখতে হবে। এরকম ভাবে স্টার্ট করতে হবে। হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্বিং অ্যাট 6:30 AM। তারপরে কি লিখতে হবে? তারপরে লিখতে হবে দে পাস, মানে তারা পাস করে গেল। প্রথমে কি গেল? পাস পুখলদা, PKALDA, পুখলদা কল্লা ক্রস, CROSSED, ক্রস। তারা পুখলদা ক্রস প্রথমে পার করলো, যেটা কুম্বু গ্লাসিয়ার মধ্যে পড়ে। কোন কোন গ্লাসিয়ার? কুম্বু গ্লাসিয়ার। কুম্ভু গ্যাসিয়ার তাহলে প্রথমে তারা কুম্বু গ্লাসিয়ার পার করলো, তারপরে আবার তারা কি করলো? তারপরে দে পাস CWM, এটা একটা মাউন্টেনের একটা পার্টস। হ্যাঁ সাউথ সাবমিট, SUOUTH, সাউথ সাবমিট, SUMMIT, সামিট। দক্ষিণ ভাগটা পার করলো। তারপরে দক্ষিণ ভাগ পার করলো, লাস্টে তারা অ্যাট লাস্ট তারা কি করলো? অ্যাট লাস্ট দে রিচ, REACHED, রিচড। অবশেষে তারা পৌঁছালো দ্য সামিট, SUMMIT, সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে তারা শুরু করলো 6:30 AM এ। তারপর তারা প্রথমে কুম্বো গ্লাসিয়ার পার করলো, তারপরে তারা পার করলো CWN, তারপরে তারা সাউথ সামিট পার করে গেল, তারপরে তারা লাস্টে পৌঁছে গেল মাউন্ট এভারেস্টের চূড়াতে। বুঝলে? মানে আমি কি বললাম, এইভাবে যাচ্ছিল, এইটার নাম কুম্বো গ্লাসিয়ার। তারপরে এটা কি? এটা হচ্ছে সাউথ সাবমিট। হ্যাঁ, তারপরে তারা পার করলো কি? একদম লাস্টে উঁচুতে উঠে গেল, CWM পার হয়ে গেল, তারপর তারা একবার চূড়াতে উঠে গেল। এই রাস্তাটার বর্ণনা করতে বলেছে, বুঝলে? হ্যাঁ স্যার এখানে দেখো, ইয়োর ফ্রেন্ড ওয়ান্ট টু ভিজিট ইয়োর হাউস, তোমার বন্ধু তোমার বাড়ি আসবে। টেল হিম, কিভাবে সে তোমার বাড়ি আসবে সেটা তাকে বলতে হবে। বুঝতে পারলে?
এটা নিজে হ্যাঁ। লিখবে, কোথা থেকে কোথায় যাবে সেটা নিজে লিখবে। প্রথমে একটা বড় জায়গার নাম বলবে, বাস স্ট্যান্ডের নাম বলতে পারো, বা ধরো কোনো একটা বিখ্যাত জায়গার নাম বলবে, যে প্রথমে তুমি ওই জায়গাটায় এসো, তারপর ডান দিকে ঘোরো, হ্যাঁ। তারপর বাম দিকে ঘোরো, তারপর ডান দিকে ঘোরো, তারপর এখানে একটা পুকুর দেখতে পাবে, তারপর একটু যাও, তারপর আমার বাড়ি। এইভাবে তোমাকে লিখতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইভাবে বর্ণনা করে লিখতে হবে, না পারলে আমি এটা পরের দিন করে দিব। তাহলে আমরা আজকে এইখান থেকে দেখলাম, আর একটু আছে, একটা ছড়া করে নিই। হাউ মেনি মাইলস স্টিল, এখনো কত পথ বাকি, টু টপ, টু দ্য টপ, টপ ওপরে পৌঁছাতে, দ্য টপ। শীর্ষ দেশে এখনো পর্যন্ত অনেক দূর যেতে বাকি। নো ওয়ান নোজ ফর সো শিওর, কেউ জানে না কত দূর। মানে ধরো একটা উঁচু জায়গায় উঠছো, কেউ কোনোদিন সেখানে ওঠেনি, তাহলে তুমি রাস্তাটা কি করে জানবে? কেউ জানে না সেই উঁচুটা কত দূর। ওয়াল অফ আইস, বরফের দেওয়াল, অ্যান্ড স্টেপ, সিঁড়িগুলো সব বরফের, স্টেপ ড্রপ, পড়ে যাচ্ছে সিঁড়িগুলো খসে খসে। মাউন্ট এভারেস্ট অ্যালার্ট, মাউন্ট এভারেস্ট বলছে থামো, আর যেও না, ডেঞ্জার ডেঞ্জার হ্যাজ ইট বিউটি টু, এটা বিপদটা হচ্ছে তার সৌন্দর্য। হ্যাঁ। দ্যাট ইজ হোয়াই দে ক্লাইম্বড, কেন সে উঠতে চাইছে সেটা পরীক্ষা করার জন্য তাকে বিপদ দেয় বারবার। দিস পার্লাস দিস perilous Pass. peak, they yet pursue ইয়েট it adventure time. এই দুঃসাহসিক অভিযানের সময় যাই ঘটুক না কেন তাদের এগিয়ে যেতে হবে। লেটস গো ফর্থ, তারা সামনে যাবে। কাম হোয়াট হ্যাভেন, গ্লোরিয়াস ওয়েট ফর দেম, তাদের জন্য যাই আসুক না কেন, যা দুঃখ ব্যথা মৃত্যু পর্যন্ত আসুক না কেন, তাদেরকে উপরে উঠেই যেতে হবে। A blast of joy on this wonder day, not just mortal flame. এটা শুধু বিস্ময়কর দিন, আনন্দের দিন নয়, এটা সব রকমের খ্যাতিকে দূর করার দিন, সব রকমের গৌরব অর্জন করার দিন। এটা একটু মানেগুলো দেখে নিয়ে ভালো করে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে কি বলেছে? লেটস ওয়ার্ক টুগেদার, অল অফ আস লাভ অ্যাডভেঞ্চার, আমরা দুঃসাহসিকতাকে পছন্দ করি। টেক এ সিট অফ চার্ট পেপার, একটা চার্ট পেপার নাও। মেক এ লিস্ট অফ অল দ্য অ্যাডভেঞ্চার উই উড লাইক টু এক্সপিরিয়েন্স, আমাদের জীবনে যে আমরা ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছি, দুঃসাহসিক ঘটনা, সেইগুলো লিখতে বলেছে। যেমন ধরো কেউ হয়তো এমন একটা জায়গায় করেছো, উঠেছো যেখান থেকে নামার ভয় খুব, সেই জায়গায় উঠেছো। কেউ হয়তো বাবার হাত ধরে একটা সরু রাস্তা দিয়ে গেছো। এরকম অ্যাডভেঞ্চার কি কি তোমরা করেছো তার তালিকা করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করছি। 30 নম্বর পৃষ্ঠা অবধি হলো। হ্যাঁ, টাটা, বাই বাই।